বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছ, গুনাহ কইরা আমি আল্লাহর দরবারে তাওবা নসুহা খাঁটি তাওবা করো। খাঁটি তাওবা যদি করতে পারো, ওই তাওবাটা তাওবা নসুহা খাঁটি তাওবা হইলে আমি আল্লাহর সাথে সাথে তোমার গুনাহগুলা ক্ষমা কইরা আমি আল্লাহ তোমার মুমিন বান্দা বানায়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলে, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। তুমি যত বড় গুনাহগার হও না কেন, যত বড় পাপী হও না কেন, পাপিষ্ঠ হও কেন, নরাধম হও না কেন, যতই কিছু হও না কেন, আল্লাহর রহমতের চাদর নিচে ঢুকিয়া যাও। আল্লাহর একটা নাম হলো সত্তার। ওই সত্তারের পরিধি বিশাল, অনেক বড়। ওই সত্তারের পরিধির নিচে তুমি যখন ঢুইকা যাইবা, বড় নাফরমান হইতে পারো, বড় পাপিষ্ঠ নরাধম হইতে পারো। যখন আল্লাহর রহমতের চাদরে নিচে ঢুইকা রাসূলের মুহাব্বত নিয়ে দুরূদ সালাম পড়া, যখন আল্লাহকে মুহাব্বত সহকারে আল্লাহকে পাওয়ার আশায় যখন আমার মালিককে সিজদা দিয়া দিবা, ওই সিজদা বিফলে যাইতে দিবে না। আমার আল্লাহ কুদরতি ফায়ে কবুল কইরা নিবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি হইলাম ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমাকে পছন্দ করি। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছ, গুনাহ কইরা আমি আল্লাহর দরবারে তাওবা নসুহা খাঁটি তাওবা করো। খাঁটি তাওবা যদি করতে পারো, ওই তাওবাটা তাওবা নসুহা খাঁটি তাওবা হইলে আমি আল্লাহর সাথে সাথে তোমার গুনাহগুলা ক্ষমা কইরা আমি আল্লাহ তোমার মুমিন বান্দা বানায়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের তওবা করার দরকার আছে নি? জোরে বলেন আছে নি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর একজন ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর হজ করার জন্য মক্কাতুল মুকাররমা যায়। কিছুদিন আগে পবিত্র হজ চলে গেছে, কথা কোন ঠিক নেই? কথা বলে না ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার বিশ্বের আনাচে কানাচ থেকে লক্ষ লক্ষ হাজি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গিয়েছে, কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে ঘরটা বানিয়েছেন, ওই ঘরের নাম হলো মক্কা শরীফ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন কি নাম? মক্কা শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মক্কা বলে সম্বোধন করেছেন বন্ধুর নামের মিম দ্বারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মিম দ্বারা আমার আল্লাহ মক্কারে বানায়া দিয়েছে মক্কা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মারফতে যখন কাবা ঘর সম্পূর্ণ হয়ে গেল, কিছু সুরকি পড়েছিল। জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ এই সুরকিগুলো আমি কি করব? আল্লাহ পাক বলে, জিবরাইল
তুমি ওই কাবার চত্বরে যে সুরকিগুলা পড়ে আছে ওই সুরকিগুলা নিয়া তুমি পাহাড়ের পাদদেশে ওঠো, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আলাইহিস সালাম ওই সুরকিগুলা হাতে নিয়া পাহাড়ের পাদদেশে উঠলেন। এবার বলে আল্লাহ কি করব? বলে এটা দুনিয়ার মধ্যে, দুনিয়ার দিকে নিক্ষেপ করো। বলে আল্লাহ এত বিশাল পৃথিবী, এত বড় দুনিয়া, এই সুরকিগুলা কি পুরা পৃথিবীতে যাবে না? বলে তুমি শুধু আল্লাহর নাম নিয়ে মারো, যা কুদরতি খেলা আমি আল্লাহ খেলাইব, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জিব্রাইলের হাতের মধ্যে যে সুরকিগুলা ছিল, ওই সুরকিগুলা যখন দুনিয়ার মধ্যে নিক্ষেপ করলো, আল্লাহ বাতাসকে আদেশ করলো, ও বাতাস রে, এই সুরকিগুলা তুমি পুরা পৃথিবীর আনাচে কানাচে নিয়ে পালায়া দিবা। ওই সুরকিগুলা যে জায়গার মধ্যে যাইয়া পাথরগুলা পড়বে, ওই জায়গার মধ্যে বাইতুল্লাহর অংশ একটা মসজিদ, আমি আল্লাহ কিয়ামতের আগে আমি আল্লাহ ওই জায়গা বানানোর জন্য আমি আল্লাহ মুসলমানকে দিয়া, মুসল্লি ভাই বাবাদেরকে দিয়া কাজ করাইয়া ওই আল্লাহর ঘর মসজিদ বানায়া দিব। সুবহানাল্লাহ। ওই জিব্রাইল আলাইহিস সালামের বাতাসের সাথে হাতের মধ্যে যে সুরকিগুলা মারছে, ওই সুরকি আপনাদের এই কাশিমপুর দিঘির পার এই মাহফিলের এই কোণার মধ্যে পড়ছে, জোরে কোন মারহাবা, মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তাহলে আমরা খুশি না বেজার? এখানে মসজিদ হবে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটা বানাইছি এই ঘরটার নাম হলো বাক্কা শরীফ। কি শরীফ? জোরে বল। আমার বন্ধু, আমার আল্লাহর বন্ধু, আমার নবী, আপনার নবী যখন দুনিয়াতে আগমন করলো, দুনিয়ার জমিনটারে আমার আল্লাহ মসজিদ বানায়া দিল। ওই বাক্কা শরীফে আমার আল্লাহ মক্কা শরীফ বলে ঘোষণা দিল। এই জন্য আশিক রাসূল বলে পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছো মক্কা। আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বল আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লবাইক লবাইক বলে লা শারিকা লা, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আল্লাহু আল্লাহু লা ইলাহা। মিলাদুন নবীর ঘরেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে হজ করার জন্য গিয়েছেন। হজ করা যাওয়ার পরে, হজ শেষ হওয়ার পরে এবার মক্কা শরীফে যাওয়ার পরে, হজ শেষ করার পরে মুরাকাবা মুশাহাদার হালে ইস্তেকারা করার জন্য হযরতে মালিক ইবনে দিনার বসে গেল। আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক লক্ষ লক্ষ হাজার হাজার হাজিগণ হজ করেছে গো আল্লাহ, কার হজটা কবুল হয়েছে আর কার হজটা কবুল হয় না আমি একটু জানতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ গায়বী এলহাম দিয়া জানায়া দেয়, ও মালিক ইবনে দিনার, সবার হজ কবুল হয়েছে, একজন ব্যক্তির হজ কবুল হয় না, ওনার নাম হলো সমরকন্দি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে সমরকন্দি আজকে একদিন না, 2 দিন না, 40 বছর ধইরা কাবার চত্বরে হজ আসলে হজ করে, মাগরিব থেকে ফজর পর্যন্ত ইবাদত বন্দিগির মধ্যে কাটায়া দেয়, দিনের বেলা রোজা রাখে। সে ব্যক্তি প্রতি বছর হজ করে, কিন্তু আমি আল্লাহ তার হজ কবুল করি না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার।
এবার সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে মক্কার চত্বর যাইয়া কুরাইশদেরকে বলতেছে, তোমরা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে তোমরা চিনো কিনা? বলে আমরা চিনি। ওই যে ব্যক্তি নামাজ পড়তেছে ওনার নাম হলো মুহাম্মদ ইবনে সমরকন্দি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তার কাছে গেল। তার কাছে যাওয়ার পরে এবার উনি নামাজটা শেষ করার পরে এবার সালাম শেষ করলো। এবার ওনাকে সালাম দিল। দুজন মুসাফা মুআনাকা করলো, ভালো খোঁজ খবর জিজ্ঞেস করলো। বলে আপনি কে গো, আপনার পরিচয় কি? বলে আমি হইলাম মালিক ইবনে দিনার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হইলাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। বলে আপনার কথা বহুত শুনেছি গো, আপনি কেন আসছেন? বলে আমি তোমাকে একটা খবর দেওয়ার জন্য আসছি। বলে কি খবর, কি খবর? বলে আমি যখন হজ সম্পূর্ণ কইরা ইস্তেকারা মুশাহাদা মুরাকাবার জন্য বসলাম, আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ও গো মালিক, কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় না? আল্লাহ বলছে তোমার হজ কবুল হয় না, এই জন্য তোমাকে খবরটা দেওয়ার জন্য আমি বসছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে শুধু আপনি না, 40 বছরে 40 জন আল্লাহর ওলি আইসা আমাকে খবর দিয়েছে আমার হজটা কবুল হয় না। এই জন্য আমি কাবার চত্বর ছাড়ি না, আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদি, দিনে রোজা রাখি, আমি রাতে রাতে দিনে সর্বক্ষণ আমি মালিককে সিজদা দেই। আমার জীবনে একটা ভুল করেছি, অন্যায় করেছি, ওই অন্যায়ের কারণে আমি সাজাপ্রাপ্ত হয়েছি, এই জন্য আমার হজটা কবুল হয় না। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার মালিক ইবনে দিনার বলে, তোমার কি ভুল আছে জীবনে, কি ভুল আছে, কি ভুলের জন্য তোমার এই অবস্থা? বলে আমি মদ পাইছিলাম, শাওয়ালের শেষ দিন শেষ হয়ে যাচ্ছে, রমজানের চাঁদ উদিত হবে, আমি মদ পান করে যখন বাসার মধ্যে ঢুকলাম, আমার মা রান্না করতেছে, আমার মাকে আমার মা যখন বলল দুনিয়ার সবাই রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, তুই কেমন সন্তান মদ পান করতেছ? দুনিয়ার সন্তান মারা যায়, তুই মারা যাইতে পারস না। আমি মদ পাই, আমি মাতাল অবস্থা হইয়া এই কথা শুনিয়া আমার মাকে আমি আঘাত করে শুরু করলাম। মা আমাকে বকাঝকা শুরু করে দিল। আমি মাকে আগুনের মধ্যে ফালাইয়া আমি ঘরের মধ্যে চলে গেলাম। ঘরের মধ্যে যাইয়া মাতাল অবস্থা পড়ে গেলাম। আমার বিবি আমাকে কি করলো, বাহির দিয়ে তালা মেরে ফেললো। দিন হয়ে গেল, দরজা খুলতে বলি, বিবি খোলে না। বিবি বলে তোমার মতো স্বামীর সংসার আমি করব না। বলে কেন কেন? বলে তুমি গতকালকে রাতে তোমার মাকে, জনম দুঃখী মাকে আগুনের মধ্যে ফালাইয়া তোমার মাকে তুমি জ্বালায়া পরে আংরা করে দিছ। আমি তোমার সংসার করব না, তোমারে আমি তালাক দিয়া আমি চলে গেলাম বাপের বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সমরকান্দি কি করলো, বের হয়ে দেখে মা জ্বলিয়া পুরি আংরা সারখার হয়ে গেল। এবার মাকে এই অবস্থা দেখে নিজে সহ্য করতে না পারে তার ডান হাতের মধ্যে কুড়াল নিয়া বাম হাতটাকে কেটে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। যত সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় বিলি করে মক্কার প্রান্তরে চলে গেল। হজ করতেছে, কোনো হজ কবুল হয় না। 40 বছরে 40 জন আল্লাহর ওলি আইসা খবর দেয় তোমার হজ কবুল হয় না। এই ঘটনা শোনার পরে মালিক ইবনে দিনার বলে, এত বড় তুমি অপরাধ করছো, তোমার কোনো ক্ষমা নাই। এই কথা বলে যখন মালিক ইবনে দিনার ঘুমাইতে গেল রাতের বেলা, আল্লাহর নবী স্বপ্নে যুগে এসে বলে, এ মালিক ইবনে দিনার, তুমি কেন বলছো সমরকান্দির মাপ নাই? আল্লাহ হলো গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো ক্ষমাশীল, তুমি জানাইয়া দাও, সমরকান্দিকে জানাইয়া দাও, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মায়ের সাথে বেয়াদবি করার কারণে তার এই পরিণতি হয়েছে। আমরা যদি বাবা মার সাথে অন্যায় অপরাধ করি তাহলে আমাদের ক্ষমা হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের